হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ঝারা চট্টগ্রাম থেকে। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে তৈরি করে দেখাবো চট্টগ্রামের ট্রেডিশনাল আর খুব জনপ্রিয় একটা রেসিপি। আমার আজকের রেসিপি হচ্ছে মেজবানি মাংস। অথেন্টিক মেজবানি গরুর মাংস কিন্তু অনেক লোকের খাবার অ্যারেঞ্জমেন্ট একসাথে করা হয় আর একদম ফ্রেশ, সেই সাথে কিছু সিক্রেট মশলা দিয়ে রান্নাটা করা হয় বলেই এই মাংসের স্বাদ কিন্তু খুবই অসাধারণ। সো অথেন্টিক মেজবানির স্বাদ আপনারা যেন ঘরে বসে পেতে পারেন, আজকের রেসিপিতে আপনাদের সাথে সেটাই দেখানোর চেষ্টা করব। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। আজকের এই রান্নাটা করার জন্য আমি এখানে 3 কেজি ফ্রেশ মাংস নিয়েছি। নর্মালি গরুর মাংস দিয়ে কিন্তু এই মেজবানি মাংসটা রান্না করা হয়, আর এই রান্নাটাতে দেখা যায় যে গরুর সব অংশ থাকে, যেমন হাড়, চর্বি, কলিজা, ফুসফুস ইত্যাদি ব্যবহার করা হয়। তবে আজকে আমি হাড় চর্বি সহ মাংস দিয়ে এই রান্নাটা করব, আর আপনারা চাইলে খাসির মাংস দিয়ে এই রান্নাটা করতে পারেন। এখন আমি মাংসগুলোকে মিডিয়াম কাট করে কেটে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নেব। এই মাংস রান্না করার ক্ষেত্রে বেশিরভাগই বাটা মশলা ব্যবহার করতে হয়, আর আমি এখানে কি কি মশলা বেটে নিব সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি 4 টেবিল চামচ জিরে, তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি সাইজের 2টা দারচিনির স্টিক, তারপর নিয়ে নিয়েছি এলাচ, এখানে 5টা এলাচ নিয়েছি, আর নিয়েছি লবঙ্গ, 10টার মতো লবঙ্গ নিয়েছি আমি, আর নিয়েছি গোলমরিচ, এখানে ছোট ছোট কালো গোলমরিচ 20টার মতো আছে, আর নিয়েছি তারা মশলা, সেই সাথে নিয়েছি জয়ফল। এখানে আমি একটা জয়ফলের 5 ভাগের 4 ভাগ নিয়েছি। 3 কেজি গরুর মাংসর জন্য আমি এতটুকুই জয়ফল ব্যবহার করছি। তারপর নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ সর্ষে দানা। এবার এই সব গোটা মশলাকে আমি বেটে পেস্ট করে মাংসতে ব্যবহার করব। 100 গ্রামের মতো আদা নিয়েছি, সেই সাথে নিয়েছি রসুন 100 গ্রাম। আমি কিন্তু 3 কেজি গরুর মাংস অনুযায়ী এই মশলাগুলো ব্যবহার করছি। এবার সবগুলো মশলা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পাটায় বেটে নিব, চাইলে আপনারা ব্লান্ডারও পেস্ট করে নিতে পারেন। এখন একটা বড় পাতিলে নিয়ে নিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করা পানি ঝরানো মাংসগুলো। এই মেজবানি মাংস রান্না করার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মাংসের প্রিপারেশন। আপনি যত ভালোভাবে মাংসটা মশলার সাথে তৈরি করে নিতে পারবেন, ঠিক ততই ভালো এর স্বাদ পাবেন। আমরা সাধারণত মাংস রান্না করার ক্ষেত্রে আগে সব ধরনের মশলা কষিয়ে তারপরে মাংস দিয়ে মাংস কষাই, তবে চট্টগ্রামের এই মেজবানির মাংস রান্না করার ক্ষেত্রে একেবারেই আলাদা, কারণ এখানে সব ধরনের মশলা মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে মাংসটাকে রান্না করে নিতে হয়। তাই আমি এখন মাংসের সাথে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পেঁয়াজ কুচি। এই রান্না করার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাগুলো আমি বেটে রেখেছিলাম ওটা। এখানে 4 টেবিল চামচ আদা বাটা দিয়েছি, সেই সাথে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রসুন বাটা। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি প্রথমে যে গোটা মশলাগুলো দেখিয়েছিলাম ওগুলোকে পেস্ট করে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদের গুঁড়ি। এখন দিয়ে দিচ্ছি চট্টগ্রাম হাটাজারির খুবই বিখ্যাত মিষ্টি লাল মরিচের গুঁড়া, এখানে 3 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া আছে, আর এই মরিচটা যদি মেজবানি মাংসতে ব্যবহার করা হয় তাহলে মাংসের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ি, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আরও কিছু গোটা মশলা অ্যাড করে দিচ্ছি। আস্ত তেজপাতা দিয়ে দিচ্ছি 4টা, আর 3 ইঞ্চি সাইজ করে কেটে নেওয়া দারচিনি স্টিক দিয়ে দিচ্ছি 3টা, সেই সাথে দিয়ে দিচ্ছি 6টার মতো এলাচ। এখন দিয়ে দিচ্ছি রাধুনি রেডিমিক্স মেজবানি গরুর মাংসের মশলা। এই মশলাটা দিলে এই মাংসের টেস্টটা কিন্তু অনেক ভালো লাগে। আমি এই মশলা থেকে প্রায় 4 টেবিল চামচের মতো মশলা দিয়ে দিচ্ছি। রান্না করার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 2 কাপের মতো। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন, তবে আজকে আমি সয়াবিন তেল দিয়ে রান্না করে নিচ্ছি, তবে কিছুটা সর্ষের তেল ব্যবহার করছি। আমি প্রায় 1.5 কাপের মতো এখানে সর্ষের তেল দিচ্ছি।
এই সর্ষের তেলের কারণে কিন্তু মেজবানির মাংস তরকারি থেকে খুবই চমৎকার একটা ফ্লেভার বের হয়ে আসবে। মূলত এটা রান্না করা হয় সর্ষের তেল দিয়ে। এখন মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালোভাবে মেখে মিশিয়ে নেব। আপনি যত ভালোভাবে এটাকে মেরিনেট করে নিতে পারবেন ততই কিন্তু এই তরকারির টেস্ট পাবেন। চট্টগ্রামের মানুষজন বেশিরভাগ কুরবানি ঈদের মাংস আর মেজবানি মাংস মশলাকে এভাবে হাতে মাখিয়ে রান্না করতে বেশি পছন্দ করে। আর সব ধরনের বাটা মশলা যদি মাংসের সাথে খুব ভালোভাবে মেখে রান্না করা হয় তাহলে মাংসের টেস্ট কিন্তু অনেক বেড়ে যায়। আমি প্রায় 15 মিনিট এই মাংসগুলোকে মশলার সাথে মেখে নিয়েছি। এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি, প্রায় 1.5 কাপের মতো। এতটুকু পানি দিয়েই আমি পুরো মাংসটা রান্না করে নিব, আর কোনো পানি ব্যবহার করব না। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিব। 15 মিনিট পর চুলার হিটটাকে হাই করে দিয়ে যতক্ষণ না খুব ভালো করে সিদ্ধ হয় ঠিক ততক্ষণ পর্যন্ত মাংসগুলোকে রান্না করে নেব। 15 মিনিট পর মাংসগুলোকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে আবারও 20 মিনিটের মতো রান্না করে নেব। 20 মিনিট পর দেখেন মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে, আর আমি এই পানি দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। রাঁধুনি মেজবানি মাংসের যে মশলার প্যাকেটটা ব্যবহার করেছিলাম সেখানে 2টা প্যাকেট ছিল। একটা প্রথমে ব্যবহার করেছি, একটা হচ্ছে রান্নার 20 মিনিটের মধ্যে ব্যবহার করছি। তো মশলাটা দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে চুলার হিটটাকে মিডিয়াম করে এবার মাংসগুলোকে খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। আমি প্রায় 1 ঘন্টার মতো মাংসগুলোকে রান্না করে নিয়েছি। মাংস প্রায় সিদ্ধ হয়ে গেছে, তবে আরও কিছুটা সিদ্ধ করব, কারণ মেজবানি গরুর মাংস অনেকটাই সফট করে সিদ্ধ করে নিতে হয়। তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ গরম মশলা। এটা হচ্ছে রাঁধুনি রেডিমিক্স গরম মশলা, চাইলে আপনারা হোমমেড মশলাটাও ব্যবহার করতে পারেন। এখন আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে 15 মিনিটের মতো মাংসগুলোকে রান্না করে নিব। মেজবানির আয়োজন করা হলে অনেকগুলো আইটেম করা হয়, তার মধ্যে হচ্ছে অন্যতম মেজবানি গরুর মাংস, মেজবানি নলার ঝোল আর ছোট ছোট মাংস দিয়ে মুগ ডাল রান্না। তার মধ্যে অন্যতম হচ্ছে মেজবানি গরুর মাংস। আর কবে থেকে চট্টগ্রামে এই মেজবানি আয়োজন করা শুরু হয়েছে এটা জানা যায়নি, তবে যুগ যুগ ধরে চট্টগ্রামের মানুষজন খুব মজা করে এই মাংসটা খেয়ে থাকে। চট্টগ্রামে অনেকেই ব্যক্তিগতভাবে মানুষের ভালোবাসা পাওয়ার জন্য এই খাবারের আয়োজন করে থাকেন, যেখানে কিনা লাখো মানুষের উপরে এই খাবারটা উপভোগ করে থাকেন। আর এই মেজবানি খাবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ধনী গরিব সবার জন্য একই খাবার থাকে, সেটা হচ্ছে মেজবানি গরুর মাংস, যেখানে কিনা অন্য কোনো খাবার মেনু থাকে না, সবার জন্য একই খাবার থাকে। তো বুঝতেই পেরেছেন এই খাবারটা চট্টগ্রামের জন্য কতটা ট্রেডিশনাল। আর চট্টগ্রামে এমন কোনো লোক পাবেন না যে কিনা মেজবানি গরুর মাংস খায়নি। তো কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচটার কারণে কিন্তু খুব সুন্দর একটা মাংস থেকে ফ্লেভার বের হয়ে আসে। কাঁচামরিচটা দেওয়ার পর আরও 2 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে আমাদের আজকের মেজবানি গরুর মাংস। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।